এই মুহূর্তে আছেন বিএনপির কার্যালয়ের সামনে। আপনি সেখানে নেতাকর্মীরা কি বলছেন সে বিষয়ে জানাবেন, সেই সাথে জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা। নিশ্চয়ই সাথে আমি যদি একটু বলতে চাই, শরীয়তপুরের যিনি সহকর্মী তিনি কিন্তু উল্লাস উদ্দীপনা সেই বিষয়গুলো কিন্তু জানানোর চেষ্টা করছেন। শুধুমাত্র শরীয়তপুর না, আমি বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন স্থানে আমরা দেখেছি যারা বিএনপি থেকে যারা এমপি হয়েছেন বা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকেও আমরা জেনেছি যে খুব একটা যে উল্লাস উদ্দীপনা, নেতাকর্মীরা বাসায় যাচ্ছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কুশল বিনিময় করছেন নেতাকর্মীদের, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে। কিন্তু সেই যে মিছিল করা সেটা কিন্তু গতকালকেই বলে দেওয়া হয়েছিল কোনো প্রকার মিছিল করা যাবে না, উৎসব মিছিলটি করা যাবে না। এই বিষয়টা কিন্তু এইখানেও একটি প্রভাব পড়েছে। যদি আমি একটু বলতে চাই যে গুলশান এই বিএনপি রাজনৈতিক কার্যালয়ের সামনে নেতাকর্মীরা উপচে পড়া ভিড়, সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি যদি একটু দেখাতে চাই যে রাজনৈতিক কার্যালয়ের সামনে যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভেতরে আছেন, এর পাশাপাশি নেতাকর্মীরা তো ভিড় রয়েছেন, তাকে শুভেচ্ছা জানানোর জন্যই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন প্রিয় নেতা যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কখন বের হবেন, তার সঙ্গে দুটো কথা বলবেন, তাকে শুভেচ্ছা বিনিময়, তাকে ধন্যবাদ দিবেন, তাকে বিষয়গুলো নিয়ে আসলে এই জন্যই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আরেকটি বিষয় যদি আপনি যে বিষয়টি প্রশ্ন করেছিলেন সেটার যে ভেতরে কোনো কর্মসূচি আছে কিনা বা তারেক রহমান কি বলবেন বা কি বিষয়, সেটা যদি আমি বলতে চাই যে এখন ভেতরে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার পাশাপাশি দলটির স্থায়ী কমিটির সদস্যরাও রয়েছেন। বিশেষ করে যদি আমি বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, সালাউদ্দিন আহমেদ রয়েছেন, এমনকি নজরুল ইসলাম খান রয়েছেন। আর এই ক্ষেত্রে বলা যায় যে সেখানে আনুষ্ঠানিক কোনো বৈঠক কর্মসূচি বা এই ধরনের কর্মসূচি কিন্তু নেই। তবে সেখানে যে আলোচনাগুলো হচ্ছে আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে আগামী দিনে সংসদ বা মন্ত্রী পরিষদ গঠন কেমন হতে পারে, কিংবা উচ্চকক্ষ কেমন হতে পারে, কিংবা আরও যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো আসলে কীভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। সেই যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠন করার বা গেজেট পাস করা, যারা নির্বাচিত হয়েছেন তার পরবর্তীতে ইসির পক্ষ থেকে একটি গেজেট পাস হবে। সেই গেজেট পাস হওয়ার পরবর্তীতে 3 দিনের মধ্যে সরকার গঠন করার কিন্তু একটি নির্দেশনা আছে। সেই অনুযায়ী কিন্তু বলা যায় যেহেতু গেজেট আজকে পাস হয়নি, এর পরবর্তীতে আগামীকাল যদি গেজেট পাস হয় সেখান থেকে আসলে 3 দিনের সময় আমরা গোপন তথ্যের মাধ্যমে আরেকটি যে বিষয় আমরা তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে যে 15 তারিখে বিএনপি সরকার গঠন করার একটি পরিকল্পনা রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও এই সার্বিক বিষয়গুলো আসলে কী নিয়ে ভেতরে আলোচনা বা এই যে মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আলোচনা, সেই আলোচনাগুলো যখন স্থায়ী কমিটির সদস্যরা যখন বের হবেন তখন হয়তো বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে জিজ্ঞেস করলে হয়তো বা তারা বলতে পারে। এখানে নেতাকর্মী বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, কেন এসেছেন একটু যদি জানতে চাই। আমরা বিগত 17 বছর অনেক নির্যাতন হয়েছি। আপনারা জানেন বিএনপি পরিবারের এবং তার আত্মীয় স্বজন যারা আছে কেউ শান্তিতে ছিল না। 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন এনআরসি আমরা বিজয়ী, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ওনাকে এক নজর দেখার জন্য আমাদের সমস্ত ভালোবাসা দিয়ে ওনাকে এক নজর দেখব, অথবা যখন প্রাইম মিনিস্টার হয়ে যাবে, অথবা আমরা নেতাকর্মী যারা আছে, হ্যাঁ ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে আমরা অবশ্যই দেখবো। আমরা যাদের নেতাকর্মীরা আছে আমাদেরকে ওনা দেখা দেবে। তারপরে আজকাল দেখাটার ঈদের মতো একটা আনন্দ আমরা এই যে অল্প দিনের মধ্যে। আমি আছি কক্সবাজার থেকে। আমাদের গণতন্ত্রের মানুষ বীর পুরুষ জনাব তারেক রহমানকে একটু এক নজর দেখার জন্য, যেহেতু উনি আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, এই অল্প কয়েকদিনের মধ্যে উনি প্রধানমন্ত্রী হবেন। শুভেচ্ছা বিনিময় একটু হাত ইশারা করে। আমি ঢাকায় থাকি। আমি আসছি দেশনায়ক তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী হয়েছে গত সুষ্ঠু নির্বাচনের পরে। আজকে যে নিরঙ্কুশ বিজয়, এই বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য আমি এখানে এসেছি জনাব তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমানের কাছ থেকে কী ধরনের প্রত্যাশা করছেন আপনারা? আমরা এই প্রত্যাশা করতেছি যে আমাদের দেশে যে সমস্যাগুলি আছে, যে বেকারত্ব, যুবকদের যে সমস্যাগুলি আছে প্রধান, এবং দেশের যে অবকাঠামো উন্নয়ন, এই উন্নয়নগুলি যাতে করে হয়। যে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আমি ওনার চালচলন, যে ব্যবহার, আচার আচরণ, কথা বলার ভঙ্গিমা সব কিছু আমার কাছে দারুণ অসম্ভব লাগে।
এবং আপনারা দেখেছেন গত 17 বছরে উনি দেশের বাইরে ছিলেন এবং ওনার আম্মা বেগম জিয়া কতটা নির্যাতিত হয়েছে, যার ফলস্বরূপ আজকে জনগণ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই জন্য আমরা তাকে শুভকামনা জানাতে এসেছি এবং আশা করব খুব সুন্দরভাবে যেন রাষ্ট্র পরিচালনা করে। এটাই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আসলে যুক্ত ছিলেন তারা বলছিলেন তাদের যে কথা, মনের কথাগুলো আসলে প্রিয় নেতাকে দেখার জন্য, কুশল বিনিময় করার জন্যই মূলত এসেছেন তারা এখানে। এবং কি পরবর্তীতে হয়তো বা স্থায়ী কমিটির সঙ্গে যে বৈঠক চলছে, সেই বৈঠকের পরবর্তীতে তারা বের হবেন, বের হওয়ার পরে আসলে কী সিদ্ধান্ত হয়েছে, কী ধরনের আলোচনা হয়েছে, সেসব বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করবো যদি তারা বলেন। এই ছিল এখান থেকে সবশেষ সাথে। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে।